তারা একটা জিনিস মানতো যে আর যাই হোক না কেন, আমরা যত দেবদেবীর উপাসনা করি না কেন, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা একজন। সেটা লাত নয়, সেটা উজ্জা নয়, সেটা মানাত নয়, সেটা হাবল নয়, সেটা হচ্ছে রব্বুল আলামিন, একমাত্র মালিক, আমাদের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এইটা বিশ্বাস করত। এইবার শোনেন কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলছেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা সেই রবের জন্য। এটা শব্দ বাই শব্দ ব্যাখ্যা বলছি, দেখেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং এই জমিনকে অর্থাৎ পৃথিবীকে সৃষ্টি করেছেন। এরপর আসেন ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি শুধু সৃষ্টি করেই ছেড়ে দিই নাই, আমি এই জমিনের বুকে অন্ধকার সৃষ্টি করেছি, আবার এই অন্ধকারকে দূর করার জন্য আমি আলোর ব্যবস্থা করেছি। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর। আমি এত বড় বড় সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আলো সৃষ্টি করলাম, অন্ধকার সৃষ্টি করলাম। তো আল্লাহ পাক তাদেরকে বুঝাইতে চাইলেন, ও মূর্খের দলেরা, আরবের কাফেরদেরকে বলছেন, কাফেরদের উদ্দেশ্য করে, ও মূর্খের দলেরা, তোমরা যদি বিশ্বাসই করো যে আসমান আল্লাহ সৃষ্টি করেছে, জমিন আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে এই কথাটা কেন বিশ্বাস করছো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এত কিছু জানার পরেও সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, তোমাদের রবের সাথে তোমরা সমকক্ষ স্থাপন করছো, আল্লাহর সাথে শরীক করছো। এজন্য এত কিছু জানার পরেও যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মাউতের মালিক, আল্লাহ আমাদের রুজিক দাতা, আল্লাহ আমাদের সন্তান দেনেওয়ালা, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের জান্নাতের মালিক, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করছেন, এই কথাটা যে জানবে, এই জানার পরেও যারা মাজারে গিয়ে সিজদা দিবে তারা কাফের হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই কথাটা জানার পরেও যারা আল্লাহর সাথে সমকক্ষ প্রতিপন্ন করবে, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করবে, তারা কাফের, বেঈমান, বেদিন হয়ে যাবে। এই আয়াতের উদ্দেশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এইটা বলে দেওয়া মানুষকে, যে ও দুনিয়ার মানুষেরা, এত কিছু জানার পরেও যেন তোমরা আমি আমার সাথে শরীক করো না। তাহলে এই আয়াত থেকে আমাদের বোঝা গেল শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব, বলেন না। মনে থাকবে কথা, 1 নম্বর পয়েন্ট।